হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যে অনুষ্ঠান, সেটারই পার্ট 2 নিয়ে আমি চলে এলাম। তাহলে দেখতে থাকবো। শুরুতেই তোমাদের দেখানো হলো একটা আলপনা। সেটা দিয়েছিল আমার বোন, মানে আমার মামা শ্বশুরের মেয়ে। এই যে শুরু হয়ে গেল সকালবেলার, মানে ভোরবেলার মঙ্গল আরতি। চলো তাহলে দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থেকো। আশা করি যারা ঠাকুরকে ভালোবাসো, যারা মানো, তাদের দেখতে খুবই ভালো লাগবে। সমস্ত পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে দেখতে থাকো। মঙ্গল আরতির পর এবার ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো হলো এবং তারপর ঠাকুরকে 28টি প্রদীপ নিবেদন করা হলো। এই যে তোমাদের সামনে সেটাও তুলে ধরলাম। আমার সাথে শেয়ার করো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। এটা বলার একটাই কারণ, তোমাদের ধন্যবাদ তো আমাকে জানাতে হবে। দেখো, দেখতে দেখতে আমাদের দুপুরবেলার পুজো শুরু হয়ে গেল। সকালবেলার আরতি শেষ করে দুপুরবেলা ঠাকুরকে ভোগ দেওয়ার পর্ব শুরু হলো। অবশ্যই আমার ভিডিওতে থেকো, আশা করি ভিডিও দেখতে ভালো লাগবে। অনুষ্ঠানের খুঁটিনাটি সমস্তই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো তাহলে ভোগ নিবেদন করা হোক, এরপর তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করব। না না, আমি না, আমার মামা শ্বশুরই বলবেন, শুনে নাও। খালি এরকম করে দাঁড়িয়ে আছে, ঠাকুর গেলেই সামনে সামনে এরকম করে যাবে। ঠাকুরও রেডি, বলছে তোর খুড়িকে একবার বলে আমি কলকাতায় যাচ্ছি। এবার রাজু তো গেছে, পরে ঘুরে এসে বলছে ও খুড়ো খুড়িমা বলছে তোমার কলকাতা যাওয়া হবে না। বলছে কেন রে? বলছে তোমার কালকে শরীর খারাপ ছিল, আজকে তুমি এখান থেকে কলকাতায় গিয়ে যদি আরো শরীর বেশি খারাপ করো, খুড়িমা নিষেধ করছে। ঠাকুর ট্রেন দাঁড়িয়ে ছিল, ওই ছোট খাটটা এর উপরে বসে পড়লো। বউয়ের কথা না শুনে আমি যেতে পারবো শুনলে তো আমরা কেমন মজা করছিলাম। এখানে ঠাকুরেরই একটু মজার ছলে গল্প আমার মামা শ্বশুর বলছিলেন যে স্বয়ং ঠাকুর যদি বউকে ভয় পেতে পারে, তাহলে ছাড়ো, আর বললাম না। ভোগ নিবেদন করার পরই আরতি শুরু হলো। চলো তাহলে আরতির কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। আরতি দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে, তাহলে দেখতে থাকো। শুরু হলো ঠাকুরের ভোগ খাওয়ার পালা। কারা কারা ভোগ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অপেক্ষাই করেছিলাম যে কখন আমি ঠাকুরের ভোগ খাবো, কারণ কি ঠাকুরের ভোগ খেতে খুবই ভালো লাগে আর অন্যই রকম খাবারের টেস্ট হয়, সেটাই খুব ভালো লাগে। এবার তখন বাজছিল দুপুর 1:30টা মতো, আমাদের যজ্ঞ শুরু হলো। চলো তাহলে দেখতে থাকো। পাতা অর্পণ করেছিলাম।
দুটো আলাদা আলাদা জায়গায় রাখবে। যজ্ঞ পর্ব এইখানেই আমাদের শেষ হলো। যজ্ঞ পর্ব শেষ হওয়ার পর আমাদের পুজো সমাপ্ত। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এইখানে অনেক দিন পর সবার সাথে সবার দেখা হয়েছিল, সবাই মিলে আমরা গল্প করছিলাম। এরা ছিল কাজিন, মানে আমার হাজবেন্ডের কাজিন। ওর হবে আবার সেই সন্ধ্যা আমরা প্ল্যান করলাম সবাই মিলে যাব। আমাদের বাড়ির সামনেই একটা গঙ্গার ঘাট ছিল, সেইখানে গেছিলাম আড্ডা মারতে। আমরা সব কাজিনরা, বৌদিরা, দাদারা গেছিলাম ঘাটে আড্ডা মেরে গঙ্গার হাওয়া খেয়ে অনেক ফটো তুলে তারপর ফিরেছিলাম। দেখো তোমাদের একটু মায়ের দর্শন করিয়ে নিলাম, মানে তুমি দেখতেই পেলে, তোমরা দর্শন করে নিও। এই যে সবাই মিলে এখনো আড্ডা চলছে। এবার ফিরে অনেকেই বাড়ি চলে গেছিল এবং এবার সন্ধেবেলার অনুষ্ঠানের পালা। সন্ধেবেলা ঠাকুরের ছিল সন্ধ্যা আরতির পালা। এখানে মিষ্টান্ন দিয়ে শুরু হলো সন্ধ্যা আরতির পর্ব। একটু তোমাদের সঙ্গে আরতির কিছু মুহূর্ত শেয়ার করলাম। এরপরে দেয়া হবে ঠাকুরকে শীতল ভোগ। এখানে ছিল ঠাকুরের সব প্রিয় লুচি, সুজি, ছানার গজা এবং নানা রকমের মিষ্টি। এই ধরনের খাবার সত্যি বলতে আমাদের সবারই প্রিয়, কি তাই না? অবশ্যই আমাকে জানাতে ভুলো না। কিছুক্ষণ আরতি হওয়ার পর পুজোর সমাপ্ত হলো। চলো তাহলে আসছে বছর আবার হবে। তোমাদের কথা মতো পর্ব 2ও আমি দিয়ে দিলাম। অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্ট সেকশনে। আজকের মতো তবে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো তাহলে, টাটা।